আর নাচতে নাচতে এই সমস্ত ফুল তোমাকে দিতে হবে আমার পায়ে, অঞ্জলি ভরে। আর যতক্ষণ না এই সমস্ত ফুল তুমি আমার পায়ে অঞ্জলি ভরে দিচ্ছ, তোমাকে নাচতে হবে। এটাই তোমার পাপের প্রায়শ্চিত্ত। আমার মন্দিরে দাঁড়িয়ে রাজার পায়ে মুগ্ধ হয়ে ফুল দেওয়ার প্রায়শ্চিত্ত। এত ফুল, এ তো সারা রাতেও শেষ হবে না। নিয়ম মতে একজন দেবদাসী যখন দেবতার সামনে নাচে তখন কেউ তাকে স্পর্শ করতে পারে না, তীরত্ন না। নাচবো আমি, যত কষ্টই হোক আমি নাচবো। এই তো বাঁচার একমাত্র পথ। কি হলো সৌরজা? প্রায়শ্চিত্তের জন্য প্রস্তুত হও, নাচ শুরু করো, নাচ। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, আমাদের মন্দিরে পৌঁছতে হবে, সরোজার কাছে যেতে হবে। পথ ছাড়ো সেবক, আমাদের যেতে দাও। তোমাদের এত দুঃসাহস, তোমরা আমার পথ আটকাচ্ছ। ক্ষমা করবেন দেবী, আমরা গুরুদেবের আদেশ পালন করছি, ওখানে কারোর যাবার অনুমতি নেই। আমি তোমাদের গুরুদেবের সঙ্গেই দেখা করতে এসেছি। পথ ছাড়ো। ক্ষমা করবেন। তোমরা পথ ছাড়বে না, তাই তো? ঠিক আছে, তবে আমি অন্য পথেই যাব। দেবী, আপনি কেন আচার্যর আদেশ অমান্য করছেন? ওরা পথ ছেড়ে দাঁড়ালে তো দেবী সৌরজারই বিপদ। আপনি যত অবাধ্য হবেন, আচার্য ধীরত্ন তত ক্রুদ্ধ হবেন, দেবী সৌরজার শাস্তি তত বাড়বে। কি হবে এবার? ঠাকুর, সৌরজাকে কি তবে আমি বাঁচাতে পারবো না? কেউ কি নেই যে তাকে বাঁচাতে পারে?